আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। ঈদের ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। অনেকদিন পরে একটি ব্লগ শেয়ার করছি, আর ওকেশন ছাড়া তো ব্লগ শেয়ার করা হয় না আমার। তোমরা আমার ফ্যামিলি ব্লগ এন্ড গ্রামের বাড়িতে করা ব্লগগুলো খুবই পছন্দ করো, তাই এবার ঈদের যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করব। এই ক্লিপগুলো ঈদের আগের দিন নেওয়া। সেদিন সকালে অনেক বৃষ্টি ছিল, আমরা চলে যাই নানুর বাড়িতে। এবারের ঈদটা একটু স্পেশাল, কারণ আমার মেজো মামা মামি এন্ড কাজিনরা মালয়েশিয়া থেকে আসে। এন্ড তোমরা হয়তো সেটা দেখেছিলে, আমি ভিডিও পোস্ট করেছিলাম। এন্ড এদিকে সবাই গ্রামে চলেও এসেছে, বড় মামা, সেজু মামা, ছোট মামা এন্ড মেজো মামাও চলে এসেছে। আমার কাজিন সবার সাথে তাদের মালয়েশিয়ান স্টাইলে গ্রিটিংস করছে। দেন আর কোনো ক্লিপস নেওয়া হয় নাই, কারণ বহু বছর পর তাদের সাথে দেখা হওয়ায় গল্প করার মাঝে ভিডিওর কথা মনেই ছিল না আমার। সো বিকেলে ঘুম থেকে উঠে দেখি বড় মামি ঈদের দিনের সকালের জন্য ডেজার্টের আয়োজন করছে। আর হ্যাঁ, সন্ধ্যায় ছিল সবার জন্য এই গরমে কলিজা ঠান্ডা করা ডেজার্ট এন্ড ডাবের পুডিং। এখানে ইকরা মেহেদি লাগিয়ে দিচ্ছে, এর মাঝে ডাক দিচ্ছে লিচু খাওয়ার জন্য। আর এখানে মামি খুবই ইউনিক ডেজার্ট বানাচ্ছে কালকের সকালের জন্য। বাই দ্য ওয়ে, রাত্রে কিন্তু আমরা কেকও কাট করেছিলাম সবাই মিলে। আর হ্যাঁ, চাঁদ রাতটা খুবই সুন্দরভাবে কাটানো হয়। এরপর এই ক্লিপগুলো ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখি মামি এত জিনিস বানিয়েছে। এখানে মোট 10 থেকে 11টার মতো আইটেম হবে, আর এগুলো সবই হোমমেড, মামিরা নিজের হাতে বানিয়েছে। সাথে ঈদের সকালের গরম গরম খিচুড়িও ছিল। প্রত্যেকটা খাবার যে কি মজার ছিল বলার বাহিরে। এরপরে হচ্ছে কুরবানির সময় হয়ে গেল, সবাই মিলে কুরবানি দিল। কুরবানি শেষ হওয়ার পর সবাই একসাথে বসে মাংস কাটতেছিল। আর আমাদের নানু বাড়িতে কুরবানি ঈদের দিন সবাই মিলে বড় কড়াই করে গরুর মাংস ভুনা রান্না করে। এখানে মামারা সবাই মিলে মশলা দিয়ে মাংস নাড়াচাড়া করছিল। এদিকে ছোট মামা আর আমার কাজিনরা মাংসটা একবার টেস্ট করে দেখছিল হয়েছে কিনা। এর মাঝেই আম্মু মালয়েশিয়া থেকে আনা একটা চিপস ভেজে নিয়ে আসলো, সবাই মিলে ওইটাই খাচ্ছিলাম। এরপর কিছুক্ষণের পর মাংস রেডি হয়ে গেল, আর এদিকে তো আমার কাজিন প্লেট নিয়ে দাঁড়িয়েই ছিল মাংস নেওয়ার জন্য। তো সবাই মিলে গরম গরম মাংস ভুনা আর ঝোল মুড়ি খেলাম। আমাদের হচ্ছে নানুর বাড়িতে ঈদের দিন দুপুরে খাবারটা সবসময় এটাই থাকে। তোমাদের বাসায় ঈদের দিন দুপুরে কি খাও কমেন্টে অবশ্যই জানিও। খাওয়া দাওয়ার পরে মেজু মামি আমাদের সবাইকে সালামি দিল। তো এখানে ভিভিয়ানা আমাকে দেখাচ্ছিল মালয়েশিয়া টাকায় যে সালামিটা পেয়েছি সেটা বাংলাদেশি টাকায় কত হয়। বিকেলে তেমন কিছু করা হয়নি, রাতে সবাই একসাথে বসে অনু খেলেছিল। এরই মাঝে বাকি মামা মামিরাও আমাদের সবাইকে সালামি দিচ্ছিল। এখানে আবার আমরা সবাই মিলে বিলালকে নিয়ে অনেক মজা করতেছিলাম, কারণ ও হচ্ছে গেমে বারবার হেরে যাচ্ছিল। আর সেদিন রাতটা সত্যি অনেক মজা করে কেটেছিল। অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়ার কারণে পরের দিন সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। ওই দিন হচ্ছে মামিরা আবার পোলাও রোস্ট রান্না করেছিল। এখানে আমরা সবাই মিলে একসাথে বসে দুপুরের খাবারটা খেলাম। বিকেলে সবাই মিলে একটু সেজে গুজে রেডি হলাম। কুরবানি ঈদের দিন তো সবাই কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে, তো সেদিন আর রেডি হওয়া হয় না, কোনো পিকচারও তোলা হয় না। তো তাই আজকে হচ্ছে আমরা সবাই মিলে রেডি হয়েছি। এখানে আমার কাজিনরা হচ্ছে টুইনিং করেছিল, আর ভাইয়ারা হচ্ছে পাঞ্জাবি পরেছিল। আজকে আবার সবাই একসাথে মিলে নীল পরেছিলাম, আর দেখতেও খুবই সুন্দর লাগছিল। দেন কিছু ছবি ক্লিক করি এন্ড ভিডিও করলাম। এখন আমরা হচ্ছে বের হয়ে যাই আমার কাজিনদেরকে নিয়ে গ্রামটা ঘুরিয়ে দেখার জন্য। কিন্তু এর মাঝে বাতাস শুরু হয়ে গেল, আর মনে হচ্ছিল বৃষ্টি চলে আসবে, তাই আমরা বেশি দূর না গিয়ে বাসার দিকে ফিরে আসছিলাম। ফিরে আসার সময় দেখি আম্মুরা সবাই কোথাও যেন যাচ্ছে। পরে শুনলাম তারা হচ্ছে তাদের নানু বাড়িতে যাবে, তাই আমরাও ওনাদের সাথে চলে গেলাম। সেখানে কিছুক্ষণ সবার সাথে বসে দেখা করলাম, তারপর খালামণির শ্বশুর বাড়িটাও ঘুরে আসি। ঘুরতে ঘুরতেই সন্ধ্যা হয়ে গেল, তারপরে হচ্ছে রাত। বাসায় ফিরে আজকেও আমরা সবাই মিলে উনো খেলি, কারণ আগের দিন এত মজা হয়েছিল যে আজকেও খেলতে বসে গেলাম। এরপরে একটু ছাদে উঠলাম, সেদিন পূর্ণিমা ছিল আর চাঁদটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগছিল। আর এভাবেই কেটে গেল নানুর বাড়িতে আমার 3 দিনের কুরবানির ঈদ। বাকি পার্টটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আল্লাহ হাফেজ।